কবরের জীবনে আযাব যে হবে, আযাবের দুটি ধরন রয়েছে। একটি আযাব হচ্ছে স্থায়ী আযাব, স্থায়ী আযাব, চিরকাল আযাব হয়ে থাকবে। এক শ্রেণীর মানুষ রয়েছে যাদের কবরে চিরকাল আযাব, যেই দিন থেকে কবরে পৌঁছিল মরার পরে কিয়ামত পর্যন্ত, সিংহায় ফুৎকার দেওয়া পর্যন্ত আর কবর ফেটে ওঠা পর্যন্ত কবরের আযাব হতে থাকবে, আযাবে দাইম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা গাফির আয়াত নম্বর 46 ফেরাউন এবং ফেরাউনের সেনাবাহিনী, ফেরাউনের অনুসারী যারা মিশরে ছিল, জালেম কাফের, তাদের সম্পর্কে, কবরের জীবন সম্পর্কে আল্লাহ এখানে উল্লেখ করেছেন। কোরআন কারিমে এই আয়াতে কবর আযাবের কথা উল্লেখ করা হয়েছে। আন্নার ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া, জাহান্নামের আগুন পেশ করা হচ্ছে গুদুওয়ান ওয়া আশিয়া, সকালে এবং বিকালে। তাহলে সকাল বিকাল অর্থাৎ সারাদিন তাদের উপর আযাব চলতি আছে জাহান্নামের আগুনের। ওয়ায়াউমা তাকুমুস সাআত, এবং কিয়ামত যেই দিন কায়েম হবে সেই দিনও তাদের জন্য জাহান্নামের আযাব রয়েছে। তারপরে আল্লাহ পাক বলেন আদখিলু আলা ফিরআউন আশাদ্দাল আযাব, হে আমার ফেরেশতারা তোমরা ফেরাউনের বংশধরকে, ফেরাউনের অনুসারীদেরকে, ফেরাউনের ভক্তদেরকে কঠোর শাস্তিতে দাখিল করো। আদখিলু আলা ফিরআউন আশাদ্দাল আযাব। তাহলে এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটি লক্ষণীয় বিষয় তা হচ্ছে কিয়ামতের দিনে আযাব হবে, তার আগে এক আযাবের কথা আল্লাহ উল্লেখ করেছেন। জাহান্নামের আগুন পেশ করা হচ্ছে সকালে বিকালে, এটি কিয়ামতের আগেই। তাহলে কিয়ামতের আগের জীবন হচ্ছে কবরের জীবন, কিয়ামতের আগের জীবন হচ্ছে কবরের জীবন। তো এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবর আযাবের কথা এই আয়াতে উল্লেখ করেছে। তাহলে যারা ফেরাউনের মতো চরিত্রের কাফের, মুশরিক, মুনাফিক, এমনকি বেনামাজি ভাই থাকলে কষ্ট নেবেন না, আপনার সতর্ক করার জন্য বলছি আর আপনার সংশোধনের জন্য বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা নামাজ 5 ওয়াক্ত কায়েম করে না, ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালব, বেনামাজি কিয়ামতে কার সাথে উঠবে? কারুনের সাথে উঠবে, ফেরাউনের সাথে উঠবে, হামানের সাথে উঠবে, ফেরাউনের মন্ত্রী, উবাই ইবনে খালফের সাথে উঠবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে বড় শত্রু, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার চেষ্টাতে গিয়েছিল, নিজে হত্যা হয়েছিল, এদের সাথে উঠবে। তাহলে এই আয়াতে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কবর আযাবের কথা উল্লেখ করেছেন, ফেরাউনের যারা অনুসারী, ফেরাউনের ভক্ত, তাদের, ফেরাউনের সাথে যারা উঠবে অর্থাৎ বেনামাজি, যে নামাজের হেফাজত করলো, আমাল্লাম ইউহাফিজ আলাইহিন্না, যারা নামাজের হেফাজত করলো না, 5 ওয়াক্ত নামাজ কায়েম করলো না, তারা ফেরাউনের সাথে উঠবে, অন্যান্য কাফেরদের সাথে উঠবে। তাহলে যখন ফেরাউনের সাথে উঠতে হবে, তাহলে ফেরাউনের মতো আযাব হবে, বা ফেরাউনকে যে রকমের আযাব হবে সেই রকমের আযাব হবে। কবরের আযাব ফেরাউনের হচ্ছে, ফেরাউনের অনুসারীদের হচ্ছে, যারা বেনামাজি হবে তাদেরও হবে।